আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজিতে অ্যাডজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস অফ স্পিচ। অ্যাডজেক্টিভ এর সম্পর্ক মূলত নাউন এবং প্রোনাউনের সাথে, এবং অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে অথবা নাউন এবং প্রোনাউনের ব্যবহারকে লিমিট করে দেয়, ঠিক আছে, রেস্ট্রিক্ট করে। আমাদের আজকে আলোচনা বিষয় অ্যাডজেক্টিভ, এবং আমরা দেখব যে অ্যাডজেক্টিভের ইংরেজি বাক্যে ব্যবহার কীরূপে হয়, অ্যাডজেক্টিভের গঠন কেমন হয়, অ্যাডজেক্টিভ বাক্যের কোথায় বসে, এবং ফিক্সড অ্যাডজেক্টিভ ছাড়াও অন্য কোনো পার্টস অফ স্পিচ থেকে শব্দ অ্যাডজেক্টিভ হিসাবে ইংরেজি বাক্যে ব্যবহৃত হয় কি না, এটাই আমাদের আজকে আলোচনার বিষয়। তা আমরা প্রথমেই দেখব অ্যাডজেক্টিভ কী এবং অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ হলো সেই শব্দ যেটা নাউন বা প্রোনাউনের সামনে অথবা পরে বসে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ যেটা বলি নির্দিষ্ট করে দেয়, ঠিক আছে, নির্ধারণ করে, রেস্ট্রিক্ট করে, বিশেষভাবে দেখায়। A noun, an adjective describes a noun. Am I clear? A pronoun. যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয়, ঠিক আছে। তাহলে প্রথমে একটা বাক্য লিখছি, দ্য হাংরি ম্যান ইজ পুয়ার। এখানে দ্য হাংরি ম্যান ইজ পুয়ার অ্যাডজেক্টিভ কোনটা? হাংরি হলো অ্যাডজেক্টিভ। কেন? কারণ এটা, তাই না, ম্যান নাউনের আগে বসছে এবং নাউনকে মডিফাই করতেছে। তো খুবই সহজভাবে আমরা এবং ডিরেক্টলি জানতেছি যে হাংরি মানে হাংরিটা হলো অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু আরেকটা অ্যাডজেক্টিভ আছে, সেটা কি? পোর একটা অ্যাডজেক্টিভ। কি কাজ করতেছে? একই কাজ করতেছে, ম্যানকেই মডিফাই করতেছে, ঠিক আছে। তো আমরা দেখতেছি যে প্রথম যে অ্যাডজেক্টিভ হাংরি সেটা নাউনের আগে বসছে, পজিশন আমরা জানলাম। আবার আরেকটা দেখতেছি অ্যাডজেক্টিভ, এটা কিন্তু বসছে ভার্বের পরে। কি ভার্ব? লিঙ্কিং ভার্বের পরে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইংরেজিতে লিঙ্কিং ভার্ব হয়, অথবা ফিল, ফোল, রান, টেস্ট, এই জাতীয় ভার্বও লিঙ্কিং ভার্ব হিসেবে বসে। তো যতগুলো বি ভার্ব আছে এগুলা লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। সুতরাং আমরা দেখতেছি যে অ্যাডজেক্টিভের পজিশন ইংরেজি বাক্যে নাউনের আগে বা পরে হতে পারে এবং লিঙ্কিং ভার্বের পরে হয়, তাই না? তো আমরা আরেকটা বাক্য নিছি, ইট মেড দ্য ম্যান হাংরি, এটা লোকটাকে ক্ষুধার্ত বানালো। এখানে কিন্তু আমরা সেই হাংরিকেই পাচ্ছি অ্যাডজেক্টিভ হিসাবে এবং মডিফাই করতেছে নাউনকে, ম্যানকে, তাই না? পজিশন কিন্তু এখানে নাউনের পরে বসছে। প্রথম বাক্যে নাউনের আগে বসছিল, পরের বাক্যে নাউনের পরে বসছে। এখানে কিন্তু অ্যাডজেক্টিভের আরেকটা পরিচয় আছে। অ্যাডজেক্টিভের ইংরেজিতে দুইটা পরিচয়, একটা হলো অ্যাডজেক্টিভ মডিফায়ার হয়, আর একটা হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হয়। এটা আমাদের মনে রাখতে হবে। অ্যাডজেক্টিভের পরিচয় দুইটা, একটা হলো অ্যাডজেক্টিভ মডিফায়ার বলা হয়, আর একটা হলো অ্যাডজেক্টিভকে বলা হয় কমপ্লিমেন্ট। এবং আমরা কিন্তু দুইটা বাক্যেই মডিফায়ার হিসাবেও অ্যাডজেক্টিভের অবস্থান পেয়েছি, কমপ্লিমেন্ট হিসাবেও। যেমন হাংরি এখানে মডিফায়ার, এখানে পোর কিন্তু কমপ্লিমেন্ট হয়েছে, অ্যাডজেক্টিভ হিসাবেই কমপ্লিমেন্ট, তাই না? সাবজেক্টে কমপ্লিমেন্ট, প্রথমে হলো পো হলো, তাহলে অ্যাডজেক্টিভ হয়েছে বটে, কিন্তু এটা হলো সাবজেক্টের কমপ্লিমেন্ট হয়েছে। সাবজেক্ট হলো কি? দ্য ম্যান, তাই না? পো হয়েছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর দ্বিতীয় বাক্যে ইট মেড দ্য ম্যান হাংরি, এখানেও, তাই না, মডিফায়ার বটেই, এবং একই সাথে এটাও কিন্তু হাংরি এখানে কমপ্লিমেন্ট হয়েছে। কিসের কমপ্লিমেন্ট হয়েছে? এটা ম্যানের অবজেক্ট কমপ্লিমেন্ট। ম্যানটা হলো অবজেক্ট, তাই না, মেড হলো ভার্ব, ইট সাবজেক্ট, মেড হলো ভার্ব, তাই না, ট্রানজিটিভ ভার্ব, তাই না, ভিটি বলা হয়, ভার্ব ট্রানজিটিভ, এবং তার দ্য ম্যান হলো নাউন এবং অবজেক্ট, তাই না। আর এখানে হাংরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অবজেক্টের কমপ্লিমেন্ট হয়েছে। তাহলে আমরা শিখতেছি যে অ্যাডজেক্টিভ, তাই না, একটা মডিফায়ার
যেটা নাউন বা প্রোনাউনের দোষগুলো অবস্থান প্রকাশ করে। এটা যেমন নাউনের আগেও বসতে পারে, নাউনের পরেও বসতে পারে, আবার অ্যাডজেক্টিভ লিঙ্কিং ভার্বের পরে বসে। এটা মোটামুটি অ্যাডজেক্টিভের অবস্থান ইংরেজি বাক্যে, ঠিক আছে? তো অ্যাডজেক্টিভের ফর্ম আছে। অ্যাডজেক্টিভের 3 ধরনের ফর্ম ইউজ হয়। অ্যাডজেক্টিভের একটা ফর্ম ইউজ হয় অ্যাডজেক্টিভ, আমরা জানি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তাই না? 3টা ফর্ম অ্যাডজেক্টিভ নেয়, তাই না? অ্যাডজেক্টিভের ফর্ম হলো 3টি। একটা হলো পজিটিভ, যেটাকে আমরা পজিটিভ ডিগ্রি বলি। একটা হলো কম্পারেটিভ, কম্পারেটিভের ফর্মে আসে। আর একটা হলো সুপারলেটিভ। 3টা ফর্ম। আমরা এখানে একটা উদাহরণ নিচ্ছি, দ্য বয় ইজ ক্লেভার। তো দ্য বয় ইজ ক্লেভার এই বাক্যটাকে, তাই না, কিভাবে লেখা যায়? দ্য বয় ইজ ক্লেভারকে কিন্তু দ্য বয় ইজ ক্লেভারার এটা লেখা যায়। কম্পারেটিভ ফর্ম হলে ক্লেভারার, ক্লেভারার। আবার কিভাবে লেখা যায়? দ্য বয় ইজ দ্য ক্লেভারেস্ট, দ্য ক্লেভারেস্ট। এই 3টা ফর্ম আমরা সবসময় অ্যাডজেক্টিভের পাবো ইংরেজি বাক্যে, তাই না? পজিটিভ ফর্ম হলে সাধারণত এক্সেলেবল বিশিষ্ট শব্দ ইয়ার যুক্ত হয়, আর সুপারলেটিভ হলে ইএসটি যুক্ত হয়, এবং সুপারলেটিভ হলে তার পূর্বে সাধারণত দি বসে। অ্যাডজেক্টিভের আরেকটা ফর্ম আমরা এভাবে দেখি ইংরেজি বাক্যে, যে দ্য বয়েজ এরকম হতে পারে, দ্য বয়েজ মোর ক্লেভার, তাই না? এই একটা ফর্মও কিন্তু নয়, মোর বসে। আরেকটা কি হতে পারে? মোস্ট ক্লেভার, ঠিক আছে? অর্থাৎ অ্যাডজেক্টিভ কিন্তু এই যে কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ ফর্মে বসে। মোর ক্লেভার হলে, ক্লেভারটা তো অ্যাডজেক্টিভই বটে, নিশ্চিতভাবেই অ্যাডজেক্টিভ অ্যাজ ইউজুয়ালি। কিন্তু মোর আর মোস্ট যেটা বললো এটা কিন্তু হবে অ্যাডভার্ব। ইন্টারেস্টিং, ঠিক আছে? মোর আর মোস্ট কিন্তু অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। তবে ফর্মের যেহেতু আমাদের আলোচনা বিষয়, যে অ্যাডজেক্টিভকে আমরা ইংরেজি বাক্যে 2টা ফর্মে পাবো, 3টা ফর্মে পাবো। বেস ফর্ম, তাই না? যেমন ক্লেভার নিশ্চয়ই একটা বেস ফর্ম, তাই না? মূল ফর্মে যেটা অ্যাডজেক্টিভ, তার কম্পারেটিভ ফর্ম হতে পারে ক্লেভারার, আর সুপারলেটিভ ফর্ম হতে পারে ক্লেভারেস্ট। আবার ক্লেভারার আরেকটা ফর্ম আসতে পারে মোর দিয়ে, মোর ক্লেভারার, মোস্ট ক্লেভারেস্ট। অ্যাডজেক্টিভ চেনার একটা নিয়ম হলো, অ্যাডজেক্টিভ কিছু সাফিক্স নেয় শব্দের শেষে, তাই না? যেমন এইবল, শব্দের শেষে যদি এইবল থাকে, যেমন কমফোর্টেবল, আমরা জানবো এই শব্দটা অ্যাডজেক্টিভ হবে। ইটেবল, খাওয়ার উপযুক্ত। শব্দের শেষে যদি আইএসএইচ এই সাফিক্স থাকে, তাহলে আমরা জানবো শব্দটা অ্যাডজেক্টিভ। যেমন চাইল্ডিশ, শিশুসুলভ, ফুলিশ, বোকামো। শব্দের শেষে যদি আইভি থাকে, আমরা জানবো যে সেই শব্দটা অ্যাডজেক্টিভ হবে। যেমন অ্যাট্রাকটিভ, এক্সপেন্সিভ। শব্দের শেষে যদি ফুল থাকে সাফিক্স, তাহলে আমরা জানবো সেই শব্দটা অ্যাডজেক্টিভ হবে। যেমন ইউজফুল, বিউটিফুল, তাই না? লেস যদি শব্দের শেষে দেখি, তাহলে আমরা জানবো শব্দটা অ্যাডজেক্টিভ। কেয়ারলেস, ইউজলেস। ও ইউএস যদি সাফিক্স আছে শব্দের শেষে, ডেঞ্জারাস, স্পেশাস, আমরা জানবো শব্দটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পজিশন আমরা জানলাম, যে ইংরেজি বাক্যে অ্যাডজেক্টিভ কোথায় বসে। অ্যাডজেক্টিভের ফর্ম জানলাম, অ্যাডজেক্টিভ কী ধরনের ফর্ম নেয়, এবং কিছু সাফিক্স নেয়। আমরা কিছু মোটামুটি যে অ্যাভেলেবল যে সাফিক্সগুলো ব্যবহার হয় অ্যাডজেক্টিভ হিসাবে, সেটাও আমরা দেখছি। আর ইংরেজিতে নির্দিষ্ট অ্যাডজেক্টিভ ছাড়াও ভাব থেকে কিছু অ্যাডজেক্টিভ ব্যবহার হয়, ঠিক আছে? যেমন এ ফ্লাইং বার্ড লুকস বিউটিফুল, তাই না? এই সাবজেক্টের মধ্যে ফ্লাইং বার্ড, তাহলে লুকটা এটা একটা লিঙ্কিং ভার্ব, তাই না? লিঙ্কিং ভার্ব। বিউটিফুলটা তো অবশ্যই অ্যাডজেক্টিভ, যে ফুল আছে, তাই না? বিউটিফুল তো আমরা জানি, এবং ফুল থাকার জন্য সাফিক্স কারণে লিঙ্কিং ভাবে পরে বসছে, মডিফাই করতেছে বার্ডকে, তারা সম্পর্ক। আরেকটি কিন্তু অ্যাডজেক্টিভ আমরা পাই, ফ্লাইং। এটাও কিন্তু বার্ড নাউনকে মডিফাই করতেছে। তো ফ্লাইটা কি ভার্ব, তাই না? তার সাথে আইনজি যুক্ত হয়েছে, হয়ে কিন্তু এটা পার্টিসিপল হয়েছে। এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ পার্টিসিপল, ঠিক আছে? পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলা হয় এগুলোকে, প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? আইনজি যুক্ত হলে আমরা জানি সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। অনুরূপভাবে আমরা আরেকটা নিচ্ছি, সেন্টেন্স নিচ্ছি, সেখানে আমরা একটা প্রেজেন্ট পার্টিসিপলের ভাব পাইছি, তাই না? যেমন আই স হিম রানিং, আমি দেখলাম তাকে দৌড়াতে,
ইউ সি রানিংটা একটা ভার্ব, তাই না? পার্টিসিপল ভার্ব, আইএনজি যুক্ত হওয়ার কারণে পার্টিসিপল ভার্ব, কিন্তু কাজ করছে কি অ্যাডজেক্টিভের, তাই না? অ্যাডজেক্টিভ পার্টিসিপল কেন? কারণ হিম প্রোনাউনকে মডিফাই করতেছে, তাই না? হিম একটা প্রোনাউন, এটাকে রানিং মডিফাই করে। তাহলে আমরা দেখতেছি যে প্রেজেন্ট পার্টিসিপল যেটা ভাবের সাথে আইএনজি যুক্ত নেয় সেটা অ্যাডজেক্টিভ হিসাবে ইংরেজিতে ব্যবহার হয়। আরেকটা ভার্ব আমরা নিছি, দিস ইজ আ ব্রোকেন চেয়ার, এটা হলো একটা ভাঙা চেয়ার। ইন দ্য রুম, দেয়ার ইজ আ ব্রোকেন চেয়ার ইন দ্য রুম, রুমে একটা ভাঙা চেয়ার আছে। ইউ সি আমরা দেখতেছি ব্রোকেন, ব্রেকের পাস্ট পার্টিসিপল, তাই না? এবং চেয়ারের আগে বসছে, চেয়ারকে কিন্তু মডিফাই করতেছে, তাই না? সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ পার্টিসিপল, এটাও পার্টিসিপল, তাই না? পাস্ট পার্টিসিপল, যেভাবে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় ইংরেজিতে। আরেকটা বাক্য আমরা নিয়েছি, করাপ্ট পলিটিশিয়ান ইজ আ হেটেড ম্যান, একজন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ঘৃণিত ব্যক্তি। হেটেড কি? হেট হলো ভার্ব, তাই না? এবং ইডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল হয়ে বসছে নাউনের আগে, নাউন একটা নাউন, তাই না? নাউনকে মডিফাই করতেছে। তাহলে আমরা শিখলাম যে ইংরেজিতে নির্দিষ্ট অ্যাডজেক্টিভ ছাড়াও ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আইএনজি যুক্ত এবং পাস্ট পার্টিসিপল ফর্মও অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। আমরা আরেক ধরনের অ্যাডজেক্টিভ ইংরেজিতে পাবো, সেটা হলো নাউন। নাউনও ইংরেজিতে অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। আমরা দুটি উদাহরণ নিছি। আই বউট আ লেদার ব্যাগ, আমি একটা চামড়ার ব্যাগ কিনলাম। ইউ সি আমরা দেখতেছি লেদার কিন্তু একটা নাউন, ব্যাগও একটা নাউন, কিন্তু প্রথম নাউনটা কিন্তু নাউন নাই, দ্বিতীয় নাউনের আগে বসে এটা অ্যাডজেক্টিভ নাউন হয়েছে, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অনুরূপভাবে দ্বিতীয়টা, দিস ইজ আ স্পোর্টস শার্ট, শার্ট একটা নাউন, স্পোর্টসও কিন্তু একটা নাউন অ্যাডজেক্টিভ, তাই না? এগুলোকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ একটা নাউন একটা নাউনকে যখন মডিফাই করে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমরা শিখলাম যে ইংরেজিতে নির্দিষ্ট যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার হয় তার পজিশন কোথায় কোথায় বসে, সাবজেক্টের আগে বা পরে, ভার্বের আগে, নাউনের আগে বা পরে, লিঙ্কিংভাবে পরে। অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম ব্যবহার হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তাই না? কিছু সাফিক্স নেয় অ্যাডজেক্টিভ শব্দ হিসাবে গঠনে, আবার কিছু ভার্ব, পার্টিসিপল ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ভার্ব অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে বা বসে। এবং একই সাথে কিছু নাউনও অ্যাডজেক্টিভ হয়, যখন একটা নাউন পরের নাউনের পূর্বে বসে পরবর্তী নাউনকে মডিফাই করতেছে তখন সেটা নাউন অ্যাডজেক্টিভ বলে। তো অ্যাডজেক্টিভের একদম প্রাইমারি ধারণা আমাদের এরকম রাখলে পরে যথেষ্ট চলবে ইনশাল্লাহ। পরবর্তীতে হয়তো অ্যাডজেক্টিভ সম্বন্ধে আমরা ইনশাল্লাহ আরও বিস্তারিত ক্লাস নিয়ে হাজির হবো। তো আজকের মতো তাদের তৈরি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।